আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের প্রশ্নোত্তর পর্বে আপনাকে স্বাগতম। তো এর আগেও আমি দুইটা প্রশ্নোত্তর পর্ব আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো আশা করি সেই ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আগের যে দুইটা ভিডিও ছিল সেই দুইটা ভিডিও যদি কেউ দেখে না থাকেন, সেই ভিডিও এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। এখন এই ভিডিওটা দেখতে থাকুন এবং এন্ড স্ক্রিনে গেলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, সেগুলো দেখবেন। এই প্রশ্নোত্তর পর্ব থেকে আসলে কিন্তু অনেক কিছু জানা যায়। অনেকের অনেক রকম কোশ্চেন থাকে, অনেকেই অনেক রকম কনফিউশনে থাকে, যে কনফিউশনগুলো আসলে এখান থেকে ক্লিয়ার হওয়া যায়। তো যাই হোক, এখানে আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রশ্নোত্তর পর্বে। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আমাদের যে প্রশ্নটা করেছেন তিনি হচ্ছেন আরাফাত আরসিল। তো তিনি কোশ্চেনটা করেছেন, কপিরাইট খেলে রিমুভ হতে কত সময় লাগে? একটা কপিরাইট আসার পরে বা একটা ভায়োলেশন আসার পরে আসলে সেটা রিমুভ হতে কত সময় লাগে? একটা কপিরাইট বা একটা ভায়োলেশন আসার পরে আপনি যদি ওদের কাছে আপিল করেন, অর্থাৎ ফেসবুকের কাছে আপিল করেন, তো সেক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় নেয়। মানে ফেসবুক নিজে থেকে বলে যে 1 উইক, 7 দিনের মধ্যে আপনার একটা রিপ্লাই দেবে যে আপনার কপিরাইট যে ক্লেমটা আছে বা আপনার যে ভায়োলেশনটা আছে সেটা উঠবে কি উঠবে না। এটা ওদের থেকে আসলে বলে দেওয়া যে 7 দিন সময় নেয়, কিন্তু আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যে এটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। এবং যদি না উঠে তো সেক্ষেত্রে আপনার এই ক্লেমটা বা আপনার এই ভায়োলেশনটা 90 দিন পর্যন্ত থেকে যাবে। 90 দিন পরে আপনার এই ভায়োলেশনটা উঠে যাবে, যদি এর মধ্যে আপনি নতুন করে আর কোনো স্ট্রাইক না খান, অর্থাৎ নতুন করে আপনার পেজে আর যদি কোনো ভায়োলেশন না আসে, তো সেক্ষেত্রে 90 দিন পরে এটা অটোমেটিক্যালি উঠে যাবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন মোহাম্মদ শাহজাহান। তো তিনি কোশ্চেন করেছেন, লিব্রা কয়েনের কোনো অ্যাপ আছে? লিব্রা ফেসবুক একটি অনলাইন কয়েন, দ্যাট মিনস অনলাইন কয়েন বলতে আসলে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের মতো একটা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে লিব্রা। এটা হচ্ছে ফেসবুক এই বছর থেকে নিউ স্টার্ট করতে যাচ্ছে। এর আগেও যদি উদ্যোগ নিয়েছিল তখন আসলে সেটা সম্ভব হয় নাই। তো এই 2021 সাল থেকে আসলে তারা একেবারে হার্ড অ্যান্ড সোল এটা শুরু করবে। তো এখনও পর্যন্ত লিব্রা কয়েনের জন্য কোনো অ্যাপ লঞ্চ ফেসবুক করে নাই, যদি করে অবশ্যই আমি আমার চ্যানেলে এটা আপডেট দিয়ে দিব। ওকে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন লাভার বয় রাসেল। তিনি কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, 3 মাস হয়ে গেছে। এখন আমি কি তাদের কাছে এটা নিয়ে অ্যাপ্লাই করতে পারবো? এবং মনিটাইজেশন করার জন্য সব কিছু ঠিক আছে, আগে ঠিক ছিল না, গাইডলাইন স্ট্রাইক কীভাবে উঠাবো প্লিজ বলুন। আচ্ছা, এটা গাইডলাইন স্ট্রাইকের জন্য ওই সে একই কথা, আপনাকে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করলে 7 দিনের মধ্যে ওরা আপনাকে একটা রিপ্লাই দেবে যে আসলে আপনার এই স্ট্রাইকটা উঠবে কিনা। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ওদের সাথে একটু কথা বলতে পারেন সাপোর্ট ইনবক্সে, যার সাপোর্টে গিয়ে মেসেজ করতে পারেন আপনার যে আইডি পেজ লিঙ্ক আছে সেই পেজ লিঙ্কটা দিয়ে। তারপরে সেখানে কিছু কনভারসেশন করে আপনি জেনে নিতে পারেন যে আপনার পেজের প্রেজেন্ট বা কারেন্ট কন্ডিশনটা কী। আর যদি সেটা না হয়, আপনার 7 দিনের মধ্যে যদি পেজের যে ভায়োলেশন সেটা যদি না উঠে থাকে, তাহলে আপনার ওইটা 90 দিন পর্যন্ত থাকবে এবং 90 দিন পরে সেটা উঠে যাবে। যদি 90 দিনের ভিতরে আবার নতুন করে ভায়োলেশন আসে, তাহলে কিন্তু আসলে 90 দিন পরে উঠবে না। সো 90 দিনের মধ্যে আর নতুন করে ভুল করা যাবে না। যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন গুরু ফিল্মস। তিনি বলেছেন, দাদা মোবাইলে হবে? আচ্ছা, এটা কোশ্চেন করেছেন হচ্ছে আমার ই কমার্স যে ওয়েবসাইটের একটা সিরিজ আছে, সেই ই কমার্স ওয়েবসাইটের সিরিজ থেকে উনি কোশ্চেনটা করেছেন যে মোবাইল দ্বারা আসলে সেই ই কমার্স সাইটটা তৈরি করা যাবে কি না। মোবাইলের ক্রোম ব্রাউজার দ্বারা আপনি এটা করতে পারবেন, কিন্তু অনেক টাফ হয়ে যাবে, মানে একটু কষ্ট হবে। তবে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি এটা তৈরি করতে চান, সেক্ষেত্রে এটা তৈরি করা সম্ভব। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন ফাহাদ হুসাইন শোভন। তিনি কোশ্চেন করেছেন, স্টুডেন্ট অ্যাকাউন্টের কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারবো? আমার একটা ভিডিও ছিল স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে, একটা হচ্ছে রাজবাংলা ব্যাংকের, একটা হচ্ছে ইসলামী ব্যাংকের। তো সেখানেই তিনি কমেন্টটা করেছেন যে আসলে সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের যে এটিএম কার্ড সেটা দিয়ে কি স্টুডেন্ট অ্যাকাউন্টের যে কার্ড, সেই কার্ড দিয়ে কি এটিএম থেকে টাকা তোলা যাবে কিনা? অবশ্যই ভাই, কারণ রাজবাংলা ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি, রাজবাংলা ব্যাংকের যে কার্ডটা দেয় স্টুডেন্ট অ্যাকাউন্টের যে কার্ডটা, সেটা দিয়ে শুধুমাত্র আপনি এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, আর কোনো ওয়ে নাই। আপনাকে ওই কার্ড দিয়ে এটিএম থেকে টাকা উঠাইতে হবে, আপনি চেক ইউজ করতে পারবেন না। কিন্তু যদি আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন স্টুডেন্ট অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকের মাধ্যমে চেক নিতে পারেন, চেকের মাধ্যমে আপনি টাকা উঠাইতে পারবেন। এখন ওরা ফিঙ্গার সিস্টেম করেছে, আপনি চাইলে ফিঙ্গার দিয়েও টাকা উঠাইতে পারবেন। সো আপনি এটা অবশ্যই পারবেন। ওকে, পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন করেছেন আলিফ টিভি প্রো। তিনি বলেছেন, একই অ্যাকাউন্ট ও একই টিন সার্টিফিকেট দিয়ে কি বিভিন্ন পেজ থেকে ইনকাম করা যাবে?
একই অ্যাকাউন্ট এবং একই টিন সার্টিফিকেট দিয়ে বিভিন্ন পেজ থেকে ইনকাম করা যাবে যদি সেই পেজগুলো আপনার হয়। অর্থাৎ আপনার একই আইডি থেকে 3টা 4টা 5টা পেজ থাকতে পারে। সো এই পেজগুলোতে আপনি আপনার একই টিন নাম্বার একই অ্যাকাউন্ট নাম্বার আপনি ইউজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় যদি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ওকে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন ডিজিটাল 71 টিভি। তিনি কোশ্চেনটা করেছেন, ফেসবুক যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি তখন তো ভাইয়া ট্যাক্স আইডির পরিবর্তে ট্যাক্স আইডির পরিবর্তে গভর্নমেন্টের অন্য কোনো আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাড করেছে, অর্থাৎ পাসপোর্ট নাম্বার অথবা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, তাহলে কি আমি এখন ফেসবুক থেকে টাকা উত্তোলন করতে পারবো না? আচ্ছা, আমরা জানি যে ফেসবুকের যে মনিটাইজেশন রুলস বা মনিটাইজেশন যে অপশন, সেখানে আমাদের ট্যাক্স বা টিন নাম্বার আসলে বসাইতে হয়, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো এটার জায়গায় আমরা অনেকে কী করি, বার্থ সার্টিফিকেট নাম্বার বসাই দিই অথবা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাই দিই। তো এক্ষেত্রে আসলে টাকা আসে, টাকা যে আসে না এমনটা না, এক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা আসবে, কিন্তু যদি কখনও ওরা এটা ধরতে পারে বা যদি কখনো বুঝতে পারে যে আসলে এটা আপনার টিন নাম্বার না, এটা আপনি অন্য কোনো আইডি ইউজ করেছেন, তো সেক্ষেত্রে আসলে সমস্যা করলে ওরা করতে পারে। সো আমি বলবো যে এই রিস্কটা না নিতে, এই রিস্ক না নিয়ে আপনারা আপনাদের একটা টিন সার্টিফিকেট করে নেবেন এবং সেই টিন সার্টিফিকেটের মাধ্যমেই টাকা উত্তোলন করবেন, এটাই বেটার হবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন মিউজিক ভিডিও স্টেশন। তো তিনি কোশ্চেন করেছেন, ভাইয়া আমার পেজ পেজ ইজ অ্যাট রিস্ক অফ বিন আনপাবলিশড, এরকম হয়ে গেছে, এখন আমি কিভাবে ঠিক করব? অর্থাৎ এরকম যেহেতু হয়ে গেছে, আপনার পেজে ভায়োলেশন আছে এবং আপনার পেজে প্রচুর পরিমাণে ওদের যে কমিউনিটি গাইডলাইন সেটা আসলে ব্রেক করা হয়েছে, যার কারণে আপনার পেজটা রিস্কের মধ্যে আছে, এটা যে কোনো সময় আনপাবলিশ হয়ে যেতে পারে। তো এই জন্যে আপনি অবশ্যই আপনার যে ভুলগুলো আছে, আপনি যে ভুলগুলো করেছেন, অর্থাৎ আপনার যে ভায়োলেশনগুলো আসছে সেই ভায়োলেশনগুলো কেন আসছে, কোন ভুলের কারণে আসছে, সেগুলো একটু ফাইন্ড আউট করুন এবং তারপরে সেই ভুলগুলো আপনি সলভ করুন, তারপরে ওদের কাছে আপিল করুন, পেজটা নিট অ্যান্ড ক্লিন করে ওদের কাছে আপিল করুন। আপিল করলে আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনার এটা ঠিক হয়ে যাবে, আর যদি সেটা না হয় তাহলে আপনি 3 মাস ওয়েট করেন, আপনার স্ট্রাইকটা উঠে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, যদি আপনি আপনার ভিডিও ইউজ করে থাকেন বা আপনার কন্টেন্ট ইউজ করে থাকেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন লাইফলাইন। তিনি কোশ্চেন করেছেন, পেজে ভায়োলেশন আসলে অ্যাপ্লাই করলে কি ঠিক করে দিবে? অবশ্যই, কেন না, কারণ ওরা অ্যাপ্লাইয়ের সিস্টেমটা রাখছে, রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এই যে অপশনটা রাখছে তো আসলে অ্যাপ্লাই করার জন্য, এবং অ্যাপ্লাই করবেন ওরা ম্যানুয়ালি রিভিউ করবে, তারপরে আপনার পেজটা যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে ওরা আপনার এটা উঠাই দেবে। অর্থাৎ আপনি একটা ভুল করছেন, সাপোজ ধরুন আপনি আপনার পেজের ভিডিওগুলো শেয়ার করছেন, শেয়ার করার কারণে আপনার ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট চলে আসছে, এখন আপনি কি করবেন? এখন ওই শেয়ার করা কন্টেন্টগুলো আপনি এক্সপায়ার করে দেবেন অথবা ডিলিট করে দিবেন, অথবা ওই শেয়ারগুলো আপনি উইথড্র করে নেবেন। তো এটা করার পরে যখন আপনি আপিল করবেন, যখন ওরা আসলে ম্যানুয়ালি রিভিউ করবে যে হ্যাঁ এই পেজে তো আসলে এরকম ভুল করছিল, তো এগুলো তো এখন আর নাই বা এখন আর সে করতেছে না, তখন আপনার পেজটা ঠিক করে দেবে ওরা, অর্থাৎ সেই ভায়োলেশনটা উঠাই নেবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন লাভার বয় রাসেল। আচ্ছা, কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার কাছে আপনার কাছে একটা হেল্প চাই ভাই। আমার একটা ফেসবুক পেজ আছে, মনিটাইজেশন করেছি, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি আমার পেজের নাম চেঞ্জ করার জন্য, কিন্তু পারতেছি না। আচ্ছা, আপনি কীভাবে করবেন? আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো? পেজের নাম চেঞ্জ করার জন্য আপনাকে ভেঙে ভেঙে নাম চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যখন পেজের নাম চেঞ্জ করতে যাবেন তখন দেখবেন যে এখানে 3টা অপশন পাবেন, একটা হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। আপনি যদি একেবারে এখানে পেজের ক্ষেত্রে আপনি 2টাও পাইতে পারেন, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। ধরুন আপনার পেজের নাম, আমি যদি আমার কথাই বলি, পেজের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার রাজীব। এখন আমি যদি এখান থেকে ডিরেক্ট কনভার্ট করে আমি চলে যেতে চাই আপনার নামেই, যে লাভার বয় রাসেল, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ডিরেক্ট আসলে চেঞ্জ হবে না। এটা কি করতে হবে, ওই নামের সাথে কিছুটা সেম রাখতে হবে, আপনার কিছুটা অ্যাকুরেট বা কিছু অংশ রাখতে হবে। যেমন আমি ইঞ্জিনিয়ার রাজীব থেকে লাভার রাসেল এটাতে কনভার্ট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ইঞ্জিনিয়ারটা কেটে দিয়ে আপনি লাভারটা বসাই দিলেন ফার্স্টলি। এটা করার পরে আপনি আপনার পেজটা সেভ করে নিলেন, অর্থাৎ এখন আপনার পেজের নাম হলো কি লাভার রাজীব, এটা হলো, তাই না? এর পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে আপনি আবার কি করবেন, ওই রাজীব এটা কেটে দিয়ে আপনি আপনার নাম রাসেল বসিয়ে দিবেন। অর্থাৎ ওইটার সাথে এটার কিন্তু একটা কানেকশন থাকতে হবে। এই নিয়ে আমার একটা ভিডিও করা আছে, কিভাবে এটা করবেন একদম প্র্যাকটিক্যালি আসলে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলে যান সেই ভিডিওটা দেখতে পারবেন, এই ভিডিওটা দেখে নিলেই আপনি এটা চেঞ্জ করতে পারবেন আশা করি। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন গুরু ফিল্মস। আচ্ছা, তিনি বলেছেন, দাদা ব্লগার ই কমার্সের আরও ভিডিও দেন। ব্লগার ই কমার্সের আমার 11টা পার্ট করা আছে, 11টা পার্টই আমি আশা করি যে সমস্ত কিছুর মধ্যে চলে আসছে।
তো এরপরেও যদি আরও কিছু থেকে থাকে, আরও কিছু লাগে, তো সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দিব আশা করি। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন আবারও লাইফ লাইন। তিনি কোশ্চেন করেছেন, ভাই কনসার্ট প্রোগ্রামের ভিডিও রেকর্ড করে আপলোড করলে কি কপিরাইট দিবে? গানে অরিজিনাল সং দিলে কি কপিরাইট দিবে? এটা অবশ্যই কপিরাইটের মধ্যে পড়বে, কারণ আপনি একটা কনসার্ট সঙ্গে যখন ব্যাকগ্রাউন্ডে আপনার ওই সংটা বাজবে তখন কিন্তু সেখানে একটা ভায়োলেশন ওরা দিয়ে দিবে, সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। অর্থাৎ আপনি অন্যের কোনো কন্টেন্ট ইউজ করছেন বা রিইউজ করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার মিউজিক কপিরাইট বা অডিও কপিরাইট ধরবে। অডিও কপিরাইট ধরলে কিন্তু আপনার পেজে একটা ভায়োলেশন অবশ্যই ওরা দিয়ে দিবে। তো এটা আপনি আসলে করতে পারবেন না। তো তারপরেও বলবো আসলে এই রেকর্ড করে বা আপনার যে কনসার্ট সংগুলো এগুলো আসলে না করাই বেটার। আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন, এই ক্ষেত্রে বেস্ট হবে। তো ভিউয়ার্স, এরই মধ্যে আমি কিন্তু আপনাদের 1 ডজন কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি, অর্থাৎ পুরো 12টি কোশ্চেনের আনসার আমি দিয়ে দিয়েছি। তো এই কোশ্চেন উত্তর সম্পর্কে বা প্রশ্ন উত্তর সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।